যে দুর্ঘটনাটা ঘটেছে তার আগে। তো হঠাৎ করে কি বাচ্চাগুলো কি হলো, কিভাবে মানে পুড়ে মারা গেল, এক দ্বিতীয়ত হলো তাদের বাবা মার কি হবে। বিসমিল্লাহ। সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, ঝোল দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুবন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পরে আবারও আমার জবা ফুল গাছে জবা ফুল ফুটেছে। এই দেখেন কলিও কিন্তু অলরেডি অনেকগুলো হয়ে আছে আর কি। অনেক দিন পরে আবার জবা গাছে ফুল দেখতে পেয়ে এত ভালো লাগছে। তাই আপনাদের সাথে তো আমার ভালো লাগাগুলো সবসময় আমি শেয়ার করি, সেটাই শেয়ার করছি। দেখেন কি সুন্দর কালার। আর এদিকে আছে এই যে পুর্তলিকা, এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং আমার গতবারও কিন্তু প্রচুর হয়েছিল, এবারও আবার নতুন করে দিয়েছি, লাগিয়ে আবার হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এই তো চলুন ভিডিওটা শুরু করি আর সবাই ফুলের শুভেচ্ছা নেব। আজকে দুপুরে রান্না করছি পটল দিয়ে আলু দিয়ে, আর এই তো ইলিশ মাছ। পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ আমার খুব পছন্দের। তো আপা এগুলো কেটে দিয়ে গিয়েছে, এখন আমি এগুলো ধুয়ে, মাছ ধুয়ে নিয়েছি, সবজিগুলো ধুয়ে নিব, ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। অন্য চুলায় ভাত দিয়ে দিয়েছি এক চুলায়, আর এক চুলায় আমি তরকারিটা বসাবো। আর একটা তরকারি রান্না করব, আর পুরাতন ডাল আছে আর কি গতকালকের, সেটাকে চচ্চড়ি করে ভর্তা করার ইচ্ছা আছে। এখন যেহেতু আমি একা দুপুরবেলা আমি এটা দিয়েই খাবো, আমার বর আসলে রাতের বেলা ওই ডাল ভর্তাটাতে করব আশা আছে। তো আবার গতকাল রান্না করেছিলাম বরবটি দিয়ে চিংড়ি মাছ, সেটাও আছে। তো দেখা যাক। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাছ কি বলি, পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি লবণ। আর এই তো মরিচের গুঁড়া। আমি মাছ, ইলিশ মাছ রান্না করা আমার কাছে যে পরিমাণ সহজ লাগে, তো রান্না করতে করতে হঠাৎ মনে হলো এরকম সহজ যদি আমাদের জীবনটা হতো তাহলে তো কথাই ছিল না। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। ইলিশ মাছটা রান্না করতে যেমন মশলাও কম লাগে, খেতেও যেমন স্বাদ এবং খুব সহজে রান্না হয়ে যায়, সেজন্য আর কি আমার হঠাৎ এই কথাটা মনে হলো যে এরকম সহজ যদি সবসময় হতো আমাদের জীবন, তাহলে কতই না ভালো হতো। কারণ কখনো সুস্থ কখনো অসুস্থ এরকম। তো বেশ কিছুদিন ধরে আর কি ডাক্তারের দৌড়াদৌড়ি করলাম 2-3 দিন, তারপরে পরীক্ষা নিরীক্ষা করলাম, তো সেই জন্য আর কি ভিডিও করা হয়নি। তো এই জন্য আর কি আজকে হঠাৎ করে রান্না করছি। তা আবার ইলিশ মাছ রান্না করতে গিয়ে এই কথাটা আমার মনে হলো যে আমরা আমাদের জীবনটা অনেক কঠিন। আজকে ইলিশ মাছের রান্নার মতন যদি খুব সহজে দিত তাহলে কোনো কথাই ছিল না। আমরা সুস্থ থাকার জন্য যুদ্ধ করি, আমরা খাওয়ার জন্য যুদ্ধ করি। আবার বেশি সহজ হয়ে গেলে তখন হয়তো আমরা আল্লাহকে হয়তো মনে রাখতাম না, সেটাও হতে পারে। আমি জানি না আমি কি বলছি, তবে মনে যা আসছে তাই বললাম। তো মাছটাকে একটু কষিয়ে নিব পানি দিয়ে, তারপরে আমি মাছটাকে উঠিয়ে রেখে সবজিগুলো দিব। মাছগুলো উঠিয়ে নিয়েছি, এখন আমি এখানে পটল আর আলুটা দিয়ে দিলাম, কষিয়ে নিব। তারপরে সিদ্ধ হলে হালকা তখন ঝোল দিয়ে দিব। আমাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন পটল দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ কার কার পছন্দ। আমার তো অনেক পছন্দ। তো পছন্দের রান্না যখন করি তখনই আপনাদের সাথে আর কি শেয়ার করি, বা আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই শেয়ার করি, কিন্তু ভালো লাগাটাই বেশি শেয়ার করি আর কি। সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, ঝোল দিয়ে দিলাম।
মাছগুলোর সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সেগুলো এখন দিয়ে দিব এই তরকারিতে। লবণ দেখলাম, সবকিছু পারফেক্ট। এখন আমি চুলাটা অফ করে দিব, কারণ ঝোলটা আর একটু টেনে নিবে। তো রান্নাটা ভালোই স্বাদ হয়েছে। এখন ভাতটা আর একটু হওয়া বাকি, ভাত হলে আমি খেয়ে নিব। রান্না তো কমপ্লিট, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে। তো এখানে ভাত নিয়ে নিয়েছি প্লেটে, এখন আমি বেড়ে নিব, মানে খাবো। আমার তো পটলের তরকারি খুবই পছন্দ, তাই এই তো বেশি করে নিব। এই যে অল্প একটু ডাল নিয়েছি, যে ডালটাকে আমি শুকনা করে নিয়েছি, আরও শুকনা হচ্ছে। ওটাকে আমি রাতে ভর্তা করে দিব আমার বরের সাথে, বরকে আর কি ভাতের সাথে খাওয়ার জন্য। আর আমি এটা দিয়ে খাবো, আর একটু ডাল দিয়ে খাবো, কারণ আমার এরকম ডাল পছন্দ। এই বাসি ডাল এরকম শুকিয়ে ভাত দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তাই তো এই তো, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন সেটা হলো এই তো গতকাল যে দুর্ঘটনাটা ঘটেছে তার আগে। তো হঠাৎ করে কি ঘটে যায় আমাদের জীবনের সাথে আমরা কিছুই বলতে পারি না, খুব খারাপ লাগতেছে। তারপরেও ভিডিওটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমরা ভিডিও যেহেতু শেয়ার করি, যদি শেয়ার না করি তাহলে তো আপনাদের আবার মানে ইউটিউব ফেসবুকে যারা কাজ করে তাদের প্রতিদিনই কাজ শেয়ার করতে হয় ভিডিও, হালকা পাতলা যতটুকুই হোক। কিন্তু আমি এই 2-3 দিন অসুস্থ ছিলাম, ডাক্তার হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, সেই ভিডিওগুলো হালকা পাতলা শেয়ার করব। তো তার আগে এই ভিডিওটা দিলাম, কারণ এইটা হলো করেছিলাম এক চিন্তা ভাবনা করে, কিন্তু মন মানে এত ভার হয়ে আছে ভিতরটা, কি বলবো। তাই আর কি সেটাই একটু হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আগেই। আর তার আগে যে ভিডিওগুলো সেগুলো হয়তো আস্তে আস্তে শেয়ার করব। খুবই কষ্টকর, জানি না এই মনটা কবে ঠিক হবে। কারণ কালকে যখন আমি জানতে পারছি 4টার দিকে, তারপরে আমি সারাটাক্ষণ মানে রাত পর্যন্ত, এবং এখনও কোনো কাজ করতে গেলে শুধু এই চিন্তাটা হচ্ছে যে বাচ্চাগুলো কি হলো, কিভাবে মানে পুড়ে মারা গেল। দ্বিতীয়ত হলো তাদের বাবা মার কি হবে। হয়তো আমার সন্তান নেই, আমার বাচ্চা কাচ্চা নেই, কিন্তু কিছু হইলেও কষ্ট বুঝি। তো ভিডিওটা শেষ করছি, কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।